তো যখন আমি ক্লাস নাইন নাইনে উঠি, তখন আমার মাদ্রাসার এক শিক্ষক ছিলেন, যিনি হলো খুব আরবি ভালো পড়াতেন আর কি। তো তো তেনার অনুপ্রেরণা এবং তেনার হলো আহ, কথাবার্তা থেকে আমি এইদিকে জানতে পারি যে আসলে আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়ার জন্য আহ, প্রতিজ্ঞা করতে পারি আর কি। তো তখন হুজুর আমারে অনেক কিছু বলতো ইউনিভার্সিটি সম্পর্কে, এবং তিনি উৎসাহিত করতো। আমি তার কাছে আরবিও পড়েছি, অনেক আরবি শিখেছি তার কাছ থেকে। তো তার অনুপ্রেরণা এবং তার দিক নির্দেশনামূলক কথাবার্তায় আমার ইউনিভার্সিটিতে আসার পথে উৎসাহ জুগিয়েছে। পাশাপাশি আমরা যখন 9-10-এ পড়ি, দাখিল, তখন আমাদের মাদ্রাসা থেকে বিগত আমাদের সিনিয়র যে ভাইরা ছিল, সেখান থেকে কিছু ভাইরা ইসলাম ইউনিভার্সিটিতে চান্স পায়, পড়ার সুযোগ পায়। তখন তাদের বিষয়গুলো আমরা দেখেছি এবং তাদের থেকে অনুপ্রাণিত। মূলত আমার আরবি সাহিত্যের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি রাজশাহী যখন ফর্ম ফিল আপ করি, আমি যখন অ্যাডমিশনের জন্য ফর্ম তুলি, তখন আমি শুধুমাত্র আরবি ভাষা ও সাহিত্যের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। এবং আমি আমার আমার মাথায় আমি এটা সেট করি যে আমি যে সাবজেক্টই পাই না কেন, আমি আরবি ভাষা এবং সাহিত্য নিয়েই লেখাপড়া করব। এই যে আমার একটা ভালোবাসা ছিল আরবি ভাষা ও সাহিত্যের উপরে, এটা ছিল আমার মাদ্রাসার এক টিচারের অনুপ্রেরণা। সেখান থেকে আমি এটা, তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলি, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। এখানে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপরে পাশাপাশি এই ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল আরবি ভাষা ও সাহিত্য। তখন এটা ছিল কলা অনুষদভুক্ত এবং জেনারেল অ্যাডমিশনের মাধ্যমে এখানে ছাত্র ভর্তি করা হতো। তো আমি, এটা ছিল গুচ্ছ অধিভুক্ত আর কি, তখন নতুন গুচ্ছ অধিভুক্ত হয়েছে। তো গুচ্ছ অধিভুক্ত থাকায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা ফর্ম তুলি এবং গুচ্ছের জন্য প্রস্তুতি নিই। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু হওয়ার 24 থেকে 25 দিন আগে আমি জানতে পারি যে ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, এটা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির হলো অধিভুক্ত, এবং এখান থেকে পরীক্ষা নিয়েই এখানে ছাত্র ভর্তি করা হবে। তখন এই অনলি আমি সময় পেয়েছিলাম 21 দিন। এই 21 দিন সময়ের ভিতরে আমি হলো একটা গাইড, পুরাতন বিগত সালের একটা গাইড আমি ম্যানেজ করি, এবং আমার যেহেতু ফার্স্ট প্রায়োরিটি ছিল আরবি ভাষা ও সাহিত্য, তাই আমি সকল চিন্তা বাদ দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমার বাসা যশোর, যশোর থেকে আমার কুষ্টিয়া কাছাকাছি, এবং আমি চিন্তা করি যে এখানে আমি যদি পরীক্ষা দিই, তাহলে আমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়ার সুযোগ পাবো। তো তখন আমি এই প্রতিজ্ঞা নিয়ে আমি একটা গাইড ম্যানেজ করি। সেটা ছিল দিগান্ত বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারের গাইড। সেটা বিগত সালের একটা গাইড ছিল। তো ওই গাইডটা নিয়ে আমি মাত্র 21 দিন আমার জার্নি, এই অ্যাডমিশন জার্নি শুরু করি। 21 দিনের ভিতরে আমি এই গাইডটা 3বার রিভিউ করে পরীক্ষা দিই, এবং আমি ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় স্থান করি। এবং আমি আমার যেহেতু ফার্স্ট প্রায়োরিটি ছিল আরবি ভাষা ও সাহিত্য, আমি দাওয়া পাওয়ার পরেও আমি দাওয়ারে আহ, দাওয়া সাবজেক্টটা না নিয়ে আমি আরবি ভাষা ও সাহিত্যের দিকে ধাবিত হই। এবং এটাই ছিল আমার হলো এই বিশ্ববিদ্যালয়ে আসার মূল উদ্দেশ্য, যে আরবি ভাষা ও সাহিত্যের দিকে আসা। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট পার হইলেও আমি এখানে চান্স পাওয়ার পরে সেখানে আর পরীক্ষা দেয়নি, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল আরবি ভাষা ও সাহিত্য। সেখানে আমি এটা পাওয়ার পরে এটা সন্তুষ্ট। পাশাপাশি আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো স্ট্যান্ড করি, এবং সেখানে আমার মোটামুটি ভালো নাম্বারই ছিল 51। আমি সেখানে মেধা তালিকায় আসি আর কি। তারপরে এখানে আরবি ভাষা ও সাহিত্য পাওয়ার কারণেই কিন্তু আমি ওখানে আর ভর্তি হয়নি, এখানেই আমার জার্নিটা শেষ। সেটা হলো দাখিল এবং আলিমের যে বইগুলো আছে, আরবি বইগুলো, এই বইগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো, পাশাপাশি সহায়ক হিসেবে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার আছে এখানে 2-3টা, এখান এখান থেকে একটা গাইড ম্যানেজ করে সহায়ক হিসেবে তোমরা এটার সাহায্য নিয়ে এখানে পরীক্ষা দিতে পারো। আশা করি তোমরা ভালো কিছু করবে।